নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আলুর মোগলাই পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম মাংসের মোগলাই তো অনেক খেয়েছেন, আলুর মোগলাই পরোটা একবার খেয়ে দেখবেন, কি অসাধারণ স্বাদ, নিমেষেই প্লেট সাফ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপি শুরু করছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে একটা গর্ত করে নিলাম। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। ময়দা আর তেল মেশাতে মেশাতে একটা টাইট ভাব চলে আসবে। যতক্ষণ না টাইট হচ্ছে এরকম মেশাতে হবে, না হলে মাখা ভালো হবে না। লুচি পরোটা যাই বানাই না কেন এইভাবে মাখাতে হয়, তাহলে সুন্দর হবে। এরকমভাবে যত বেশি এইভাবে চেপে চেপে মেশানো যাবে সব, তাহলে তত বেশি টাইট ভাবটা আসবে। এবার দেখুন আমি দেখাচ্ছি কত টাইট হয়েছে। এবার আমি এগুলোকে জল দিয়ে মেখে ফেলবো। দেখুন বারবার যতবারই করছি ততবারই টাইট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মেখে ফেলবো। এরকম অবস্থায় আমি এটাকে রেখে দেবো। এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেব। এই সামান্য একটু তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব ওপরে, তারপর ঢেকে রেখে দেব। এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটা আলু খোসা ছাড়ানো হয়ে গেছে, ঠিক একইভাবে আর একটা আলু খোসা ছাড়িয়ে নেব। দুটো হয়ে গেছে। এবার আমি এগুলো সরিয়ে রেখে দিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে আমি আলুগুলো গ্রেট করে নেব। এই যে এখানে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তাহলে কি হবে, কোনো শক্ত বা দলা পাকানো থাকবে না। একটা হয়ে যাওয়ার পর আরেকটা গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। কড়াই গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম করে নিলাম, ভালো মতো কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, এর মধ্যে থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, এর মধ্যে থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লঙ্কা বাটা। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো।
এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মশলা খুব ভালোভাবে কষে নেব একসাথে। সব শেষে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার এই দেখুন সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো, কড়াইটা নামিয়ে নেব। আমার পুর তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এবার কড়াই নামিয়ে নেব গ্যাস থেকে। এবার ময়দার কাছে চলে এলাম। এবার ময়দাটা ভালো করে আরেকবার ঠেসে দেব। এবার আমি এখান থেকে একটা করে লেচি কেটে নেব। এবার ভালো করে তেল মেখে নিলাম। এবার আমি এখানে বেলে নেব। এবার দেখুন বেশ পাতলা করে বেলে নিয়েছি। একটু পাতলা হলেই ভালো হয়। এবার ওই যে পুর বানিয়েছি এবার ওই যে পুর বানিয়েছি সেখান থেকে নিয়ে নিলাম কিছুটা পুর। তারপর ভেতরে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দেব। এবার এদিক থেকে টেনে এইভাবে দিলাম ঢেকে। আবার ওই দিক থেকে টেনে ঢেকে দিলাম। এবার মাথার উপর দিকটাও দিলাম, আবার নিচের দিকটাও এই টেনে টেনে এইভাবে পাতলা পাতলা করে বেলে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে তুলে রাখবো। এরকম এটা ছোট ছোট হয়েছে। যদি বড় করতে চান বড় করে করতে পারেন। আবার একটা ওইভাবে বেলে নেব। এবার দেখুন বিশাল সাইজের একটা বানিয়েছি। বিশাল মানে কি, যতটা ধরে এর উপরে, চাকতির উপরে। আবার সেই পুর দিয়ে দিলাম। পুরটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। সেই ওই একইভাবে টেনে নিয়ে, কারণ এগুলো যেহেতু ময়দা, টানলে অনেক বড় হয়ে যায়। আরেকটাও তৈরি হয়ে গেল। এটাও তুলে রেখে দিলাম। এবার একটা ননস্টিক তাওয়া নিয়েছি। এটা গরম হয়ে গেলে এর উপরে একটা মোগলাই ছেড়ে দেব। তার আগে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মোগলাই ছাড়বো। তেল খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, যাতে এর মধ্যে মোগলাইটা যখন রাখবো কোনো রকম মানে শুকনো জায়গায় না পড়ে, তেলের উপরেই যেন থাকে। এবার এর মধ্যে একটা মোগলাই নিয়ে ছেড়ে দিলাম। ছাড়ার পর এই দিকটা মিনিট খানেক রেখে তারপর এটা উল্টে দেব। উল্টে দিলাম। দেওয়ার পর এই দিকটাও আবার ওইভাবে মিনিট খানেক ভাজবো। ভেজে এই দিকটা আবার উল্টে দেব। ঠিক
এইভাবে উল্টে পাল্টে সব মোগলাই পরোটাগুলো ভেজে নেব। খুব নরম তুলতুলে হয় আর খুব টেস্টি হয়। আমি এবার কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকমভাবে বানালে নরম তুলতুলে হয় আর দোকানের চেয়েও সুন্দর হয়। ঠিক আছে তাহলে বন্ধুরা, এরপর আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।